নিউজ 18 বাংলা স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। একটা প্রশ্ন ছিল যে আগামীকাল অনুব্রত মণ্ডল তিনি সিবিআই হাজিরা দিচ্ছেন কিনা, কারণ সিবিআই হাজিরা না হলে কাল নিজাম প্যালেসে অনুব্রত না থাকলে কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছিল সিবিআই এর পক্ষ থেকে। কালও সিবিআই হাজিরা দিচ্ছেন না অনুব্রত মণ্ডল। এই মুহূর্তে সব থেকে বড় খবর যে কালও সিবিআই হাজিরা দিচ্ছেন না অনুব্রত মণ্ডল। গড় হাজিরার কথা চিঠি দিয়ে জানাতে চলেছেন অনুব্রত। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শানিক। চিঠিতে কোন গ্রাউন্ডে হাজিরা না দেওয়ার কথা বলা হবে? দেখো, যেমনটা আজকে কিন্তু বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন যে অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা সংকটজনক। তার যে ফিস্টুলার যে সমস্যার কথা বলা হয়েছিল সেই সমস্যা কিন্তু যথেষ্ট গুরুতর অবস্থায় রয়েছে এবং আজকে ডাক্তাররা এসে তার পায়ুটার কিন্তু ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করেছেন, এমনটা কিন্তু ডাক্তারদের সূত্রে খবর। তারা যেটা জানিয়েছেন যে তার কিন্তু কোনো রকম ভাবেই কোনো লং জার্নি করা সম্ভব নয় তার পক্ষে, এবং এই গ্রাউন্ডেই এই মেডিকেল রিপোর্টকে সামনে রেখেই আগামীকাল অনুব্রত মণ্ডল তিনি কিন্তু হাজিরা এড়াতে পারেন, এমনটাই খবর তার আইনজীবী সূত্রে। তার আইনজীবীদের তরফে আজকে রাতের মধ্যেই একটি ইমেল করা হবে সিবিআই আধিকারিকদের। তারা সেখানেই কিন্তু জানিয়ে দেবেন যে তাদের মক্কেল অনুব্রত মণ্ডল তিনি আগামীকাল সিবিআই দপ্তরে তার যে হাজিরা দেওয়ার কথা রয়েছে সেটা কিন্তু তিনি দিতে পারবেন না। এখনো পর্যন্ত কিন্তু প্রায় বলতে পারো প্রায় ঘন্টা 3 ধরে তার আইনজীবীদের সঙ্গে অনুব্রত মণ্ডল তার নিজস্ব বাসভবনে বসে বৈঠক করেছেন। তারপরে এই সিদ্ধান্তই কিন্তু আপাতত হয়েছে যে তার যা শারীরিক অবস্থা সেই মেডিকেল গ্রাউন্ডেই কিন্তু তিনি আপাতত কলকাতা যাবেন না বা হাজিরা দেবেন না, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শানিক, তুমি আমাদের সঙ্গে থাকো। সকালে যে চিকিৎসকের প্রতিনিধি দল গিয়েছিল বোলপুর হাসপাতাল থেকে, সেই চিকিৎসক প্রতিনিধি দলের সদস্য এক চিকিৎসক কি জানাচ্ছেন, কোথায় সমস্যা, কি সমস্যা অনুব্রত মণ্ডলের, শুনবো। Infected perianal fistula in a patient of hypertension, diabetes mellitus, type 2 diabetes mellitus and COPD। ঠিক আছে, এই মুহূর্তে অপারেশন করার কোনো জায়গা নেই। কনজারভেটিভ ম্যানেজমেন্ট যা দেওয়ার আমি দিয়ে এসেছি, কিন্তু খুব হাই ডোজ অ্যান্টিবায়োটিক দিতে হয়েছে। জানি এই মুহূর্তে না করাটাই ভালো। অল্প দিনের জন্য হোম রেস্ট এবং ওনার বাইল্যাটারাল চেস্ট হুইজ আছে, মানে চেস্ট হুইজ পেয়েছি, তার জন্য লেবুলাইজেশন করতে বলেছি এবং চেস্ট ফিজিশিয়ানকে ডেকেছি। ওনার শ্বাসকষ্ট আছে, হাসপাতালে এই মুহূর্তে ভর্তি করার কোনো। শানিক, এই জায়গায় একটা প্রশ্ন উঠছে যে সত্যি মেডিকেল গ্রাউন্ডে তিনি হাজিরা দেবেন না, এরকমই একটা চিঠিতে তিনি জানাতে চলেছেন, অন্তত সেই খবর যে আগামীকাল আপাতত অনুব্রত মণ্ডল তিনি হাজিরা দিচ্ছেন না, মেল করে তা জানাচ্ছেন। কিন্তু এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা বলছেন কোনো সমস্যা নেই। বোলপুর হাসপাতালের চিকিৎসকরা বলছেন যে সমস্যা এমনই গুরুতর যে তিনি লং ডিস্টেন্সে যাতে জার্নি না করেন। সেক্ষেত্রে দুটি সরকারি হাসপাতালের চিকিৎসকদের ভিন্ন মত, তো সেই গ্রাউন্ড কি ধোপে টিকবে সিবিআই এর কাছে, সেই সম্পর্কে কোন রকম আপডেট রয়েছে? দেখো, ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে, কেননা যদি এটা বেশ কিছুদিন আগের ঘটনা হতো সেক্ষেত্রেও হয়তো মেডিকেল গ্রাউন্ডে এই আবেদন গ্রাহ্য হতো, কিন্তু যেখানে গতকালই একেবারে বলা যেতে পারে একদিন আগে এসএসকেএম হাসপাতালের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে তার যে শারীরিক অবস্থা তার কিন্তু খুব বেশি গুরুতর নয়, যার পরিপ্রেক্ষিতে তাকে ভর্তি হতে পারে এতটা গুরুতর নয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি যে হাজিরা দেওয়ার জন্য তিনি ফিট কার্যত সেটা কিন্তু পরোক্ষে বুঝিয়ে দিয়েছিল গতকাল এসএসকেএম হাসপাতাল। তারপর আজকে বোলপুর মহকুমা হাসপাতালের সরকারি চিকিৎসকরা তারা তার বাড়িতে এসে যখন ট্রিটমেন্ট করেন বা তার যখন এসে পরীক্ষা নিরীক্ষা করেন, সেক্ষেত্রে কিন্তু তারা যেটা দেখে মনে করছেন সেটা কিন্তু অবশ্যই একে অন্যের কন্ট্রাডিক্টরি হয়ে দাঁড়াচ্ছে। সেক্ষেত্রে আগামীকাল সিবিআই এর পরবর্তী কি পদক্ষেপ নেয়, একদম শানিক তুমি সঙ্গে থাকো। সেই সিবিআই পরবর্তী কি পদক্ষেপ নেয়, কারণ সিবিআই এর পক্ষ থেকে বলা হয়েছিল বুধবার নিজাম প্যালেসে অনুব্রত হাজিরা না দিলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। কি কড়া পদক্ষেপ নিতে পারে সিবিআই জানবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পিতা। দেখো, তোমাকে জানিয়ে রাখি, প্রায় 8 ঘন্টা হতে চললো এখনো অব্দি নিজাম প্যালেসে শেষ মুহূর্তের বৈঠক এখনো অব্দি চলছে। আর কিছুক্ষণ পরেই সিবিআই এর অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভাটনাগর তিনি বেরোবেন এবং তার সঙ্গে যে আলোচনা হয়েছে আজকে মূলত গরু পাচার মামলা এবং তার সঙ্গে এসএসসি মামলা, এই দুটি ক্ষেত্রেই আজকে আলোচনা হয়েছে। তবে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল হাজির হবেন কিনা সেই বিষয়ে
পরবর্তী যে সিদ্ধান্ত সেটা ডিপেন্ড করছে যতক্ষণ না অনুব্রত মণ্ডল তিনি আসছেন নাকি তিনি আসছেন না সেটা জানানোর পর। কারণ সিবিআই এর আধিকারিকরা ইতিমধ্যেই যে উচ্চ পর্যায়ের যে বৈঠক করেছেন সেখানে মূলত তিনি এলে যেটা জিজ্ঞাসাবাদ করা হবে তার বিরুদ্ধে যা যা এভিডেন্স রয়েছে, অর্থাৎ সাইকেলের মাধ্যমে গরু পাচার মামলায় যে টাকা আসা এবং একাধিক দলিল যা কিনা অনুব্রত এবং তাদের আত্মীয়দের নামে, এই সব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আর যদি তিনি অসুস্থতার জন্য আবারও তিনি দোহাই দিয়ে না আসেন তাহলে সেই মেডিকেল রিপোর্টকে এবারে হাতিয়ার করবে সিবিআই এর আধিকারিকরা। তবে আমরা যেটা জানতে পারছি এখনো পর্যন্ত যে অনুব্রত মণ্ডল তিনি আসবেন কিনা এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। একদম পরিষ্কার করে জানা যাচ্ছে সূত্র থেকে যে তিনি আজকে যে আইনজীবীদের সঙ্গে যে পরামর্শ হয়েছে সেখানে তারা কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত তারা নেননি। আজকে রাত্রিবেলায় সেটা জানা যাবে যে অনুব্রত মণ্ডল আগামীকাল তিনি হাজিরা দেবেন নাকি হাজিরা দেবেন না। তুমি আমাদের সঙ্গে থাকো, এটাই সব থেকে বড় প্রশ্ন ছিল যে বুধবার নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছিল অনুব্রত মণ্ডলকে, যদি হাজিরা না দেন তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তবে ইতিমধ্যেই নিউজ 18 বাংলায় সব থেকে বড় খবর, অনুব্রত মণ্ডল আগামীকালও হাজিরা দিচ্ছেন না, তিনি মেল করে জানাতে চলেছেন এবং মেডিকেল গ্রাউন্ডে তিনি হাজিরা দেবেন না বলেই সেরকম বলা হচ্ছে। কারণ আজ বোলপুর হাসপাতালের চিকিৎসকরা তারা গিয়েছিলেন, তার শারীরিক পরীক্ষা হয়, পরীক্ষার পর বলা হয়েছে তার ফিস্চুলার সমস্যা এতটাই গুরুতর যে তিনি লং ডিস্টেন্সে জার্নি করতে পারবেন না। যদিও গতকাল এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা বলেছিলেন সেরকম শারীরিক সমস্যা নেই, তিনি বাড়িতে থাকতে পারেন। আজ শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন এই অনুব্রত মণ্ডলের হাজিরা দেওয়া না দেওয়া প্রসঙ্গে রাজনৈতিক চাপানুতা শুরু হয়ে গিয়েছে। শুভেন্দু অধিকারী শুনবো কি বলছেন। এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। একটা লোক 8 বার ডাকার পরে যায়নি, চার্জশিটে নাম উল্লেখ করেছে, তাকে ব্যাগ গুছানোর সময় দেওয়া উচিত না, এক কাপড়ে তুলে নিয়ে চলে যাওয়া উচিত। শুভেন্দু অধিকারীর এই কটাক্ষ পাল্টা চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কি বলছেন তৃণমূল কংগ্রেস নেতা, শুনবো। উনি এক কাপড়ে যাবেন না 2 কাপড়ে যাবেন সেটা তো সিবিআই এর ব্যাপার, ওনার ব্যাপার, কিন্তু উনি যে বারবার কাপড় পাল্টাচ্ছেন আর নিজে বাঁচছেন, তাহলে এতবার পাল্টাচ্ছেন কোন কাপড়টা পাল্টালেন, এখন কোন কাপড়, আগে কোন কাপড় ছিল, কোন কাপড়ে টাকা ঢেকেছিলেন, সবটাই তো দেখতে হবে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শানিক। শানিক, 10 বার তলব করা হয়েছে অনুব্রত মণ্ডলকে, তার মধ্যে শুধুমাত্র একবার হাজিরা দিয়েছেন। প্রত্যেকবার মেডিকেল গ্রাউন্ড দেখানো হয়েছে যে তার শরীর অসুস্থ, তিনি হাজিরা দিতে পারবেন না। এবারও সেই একই কথা বলা হচ্ছে। এবারের মেলে কোন কোন বিষয় উল্লেখ করা হচ্ছে? দেখো, মূলত এবারের মেলে কিন্তু সম্পূর্ণভাবেই যে মেডিকেল গ্রাউন্ডে এবং আজকেই যেহেতু ডাক্তাররা এসে তার শরীর পরীক্ষা করে গেছেন সম্পূর্ণভাবে, তাই আজকের রিপোর্টকে প্রাধান্য দিয়ে কিন্তু আজকে যে চিঠি সিবিআই আধিকারিকদের জন্য এখান থেকে তৈরি করা হবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে মেডিকেল গ্রাউন্ডের উপর ডিপেন্ড করবে, এমনটাই কিন্তু আইনজীবী সূত্রে খবর। এই মুহূর্তে আজকে দুপুর বেলা থেকে বলতে পারো সেখানে কিন্তু দীর্ঘক্ষণ বৈঠক চলেছে অনুব্রত মণ্ডলের বাসভবনে, অনুব্রত মণ্ডল এবং তার আইনজীবীদের মধ্যে। সেখানে তার আইনজীবীদের সঙ্গে অনুব্রত মণ্ডল দীর্ঘক্ষণ কথা বলেছেন আগামীকাল ঠিক কি ভাবে তিনি আদৌ হাজিরা দেবেন না এড়াবেন সেই বিষয়ে আলোচনা অবশ্যই হয়েছে, সেটা কিন্তু কার্যত আঁচ করা গেছে। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলের আইনজীবী সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি, যদিও তিনি ক্যামেরার সামনে আজকে আসেননি, তিনি এখান থেকে বেরিয়ে তিনি সরাসরি এখান থেকে বেরিয়ে যান। আমরা যেটা তার আইনজীবী সূত্র মারফত যেটা আমরা জানতে পেরেছি যে তিনি কিন্তু সম্পূর্ণভাবেই আজকের এই মেডিকেল রিপোর্টের গ্রাউন্ডে চিকিৎসকরা যা কথা বলেছেন, যে রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্টকেই তিনি ভিত্তি করে মেল পাঠাতে চলেছেন। আমি একবার অর্পিতার কাছে খুব সংক্ষেপে যাবো। অর্পিতা, আমরা আগে দেখেছিলাম বারবার এসএসকেএম এ যাওয়া, এই বিষয়টা যথেষ্ট আলোচনা হয়েছিল, তখন সিবিআই এর পক্ষ থেকে অন্য জায়গায় স্থানান্তর করে শারীরিক পরীক্ষা করা হয়েছিল, যেটা পার্থ চট্টোপাধ্যায়ের সময়ও দেখেছিলেন, বা তারা বারবার বলেছিল যে কামান হাসপাতালে সেরকম হলে শারীরিক পরীক্ষা করা হোক। সেক্ষেত্রে অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে কি সেরকম কোনো পদক্ষেপ নিতে পারেন সিবিআই আধিকারিকরা? দেখো, সিবিআই আধিকারিকরা যেটা জানাচ্ছেন যে অনুব্রত মণ্ডল এখনো পর্যন্ত অফিসিয়ালি কিছু জানাননি, কারণ আগামীকাল তার সকাল 11টার সময় হাজিরা দেওয়ার কথা নিজাম প্যালেসে গরু পাচার মামলায়। সেক্ষেত্রে তিনি যতক্ষণ না তিনি কিছু সেখান থেকে তিনি মেল হোক বা অন্য কিছু তিনি করেন, ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই যে তাকে অন্য কোথাও নিয়ে গিয়ে সেখানে মেডিকেল পরীক্ষা করানো হবে। কারণ কাল যদি তিনি আসেন তাহলে তাকে সেই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, যা তাকে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যা যা এখনো অব্দি
এভিডেন্স পেয়েছে সিবিআই আধিকারিকরা। কারণ এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল আগামীকাল নিজাম প্যালেসে আসবেন কি আসবেন না, অর্থাৎ হাজিরা দেবেন কি দেবেন না, চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। আজকে যে আইনজীবীদের সঙ্গে যে পরামর্শ হয়েছে সেখানে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আজকে রাত্রেবেলায় ফের একতরফা তাদের মধ্যে কথা হবে, তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যে তিনি নিজাম প্যালেসে আসবেন কি আসবেন না, এবং তার উপরেই ডিপেন্ড করছে সিবিআই এর পরবর্তী পদক্ষেপ। যদি তিনি আসেন তাহলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, যদি তিনি না আসেন তাহলে এই মেডিকেল রিপোর্টকেই ঢাল বানাতে চলেছে সিবিআই এর আধিকারিকরা। কারণ এসএসকেএম একরকম কথা বলছে, তার বাড়িতে যে চিকিৎসকরা গিয়েছেন তারা অন্যরকম কথা বলছে। ফলে 24 ঘন্টার মধ্যে যে এই রদবদল বা এই যে তাদের গোলবদল, সেই বিষয়টাকেই হাতিয়ার করবে সিবিআই এর আধিকারিকরা। ইতিমধ্যেই 8 ঘন্টা অতিক্রান্ত, এখনো অব্দি অ্যাডিশনাল ডিরেক্টর এবং এসিবির এসপি, জয়েন্ট ডিরেক্টর এবং তদন্তকারী অফিসার তারা এখনো অব্দি এখানে নিজাম প্যালেসে বৈঠক করছেন এবং তার পাশাপাশি এসএসসি নিয়েও তারা আলোচনা করছেন। ধন্যবাদ।